নমস্কার সকলকে। জিতমিমি সংসারের আরও একটি রেসিপি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মুরগির লাল ঝাল ঝোল। তো যেহেতু এখন একটা সিজন চেঞ্জের সময় চলছে, তো এই ঝোলটা কিন্তু এই সময় খেতে খুবই ভালো লাগে। তো চলো দেখে নিই এই রান্নাটা আমি কিভাবে বানাচ্ছি। মুরগির এই লাল ঝোল বানানোর জন্য 600 গ্রাম মুরগির মাংস আমি নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। আর নিয়েছি এরকম ছোট সাইজের 3টে পেঁয়াজ, সাথে নিয়েছি আদা রসুন, আলু, আর নিয়েছি টক দই, আর রঙের জন্য নিয়েছি মাথানিয়া লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা। এই লঙ্কাগুলো তোমরা অনলাইনে যে কোনো সাইট থেকে তোমরা পেয়ে যাবে। আর এই লঙ্কাতে ঝাল হয় না, ঝালের জন্য আমি এখানে ইউজ করব 2টো কাঁচা লঙ্কার। তো এই হচ্ছে আমার উপকরণ আজকে। মাংসগুলোকে জল ঝরিয়ে নিয়েছি, একটা পাত্রে নিয়ে নেব। এরপরে ম্যারিনেশনের জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ লবণ, আর দেব কিছুটা সর্ষের তেল। তো সর্ষের তেল আমি এখানে 10 থেকে 15 ml ইউজ করেছি। এবারে এই উপকরণগুলো দিয়ে মাংসটাকে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে, যেন মাংসর মধ্যে এই নুন, হলুদ, তেল এগুলো ঢুকে যায়। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে রেখে দেবো 20 মিনিট সাইডে। আমি এখানে গরম জল নিয়েছি, গরম জলের মধ্যে ওই যে মাথানিয়া লঙ্কাগুলো, এই লঙ্কাগুলো ভিজতে দেবো। এটাও কিন্তু এই 20 মিনিট মতো ভিজবে। চিকেনের এই ঝোল যেহেতু আলু ছাড়া অসম্পূর্ণ, তাই আলুগুলোকে আমি ভালো করে ছুলে নিয়েছি, ধুয়ে এইভাবে দুভাগে কেটে নেবো। কেটে নেওয়ার পর এরকম প্লেন জলে ভালো করে ধুয়ে ঠান্ডা জলে ভিজতে রেখে দেবো মিনিট 15 মতো। হাতে একটু সময় নিয়ে পেঁয়াজটাকে কাটতে হবে। পেঁয়াজটাকে কিন্তু এরকম ছোট ছোট বারিক বারিক করে কেটে নিতে হবে, না হলে কিন্তু পেঁয়াজটা ঝোলের মধ্যে দেখতে ভালো লাগবে না। এদিকে আমার আদা রসুন কাটাও কমপ্লিট। এই দেখো, রসুন আর আদার লঙ্কা আমি একটা বাটিতে নিয়েছি। রসুনটা একটু বেশি নিয়েছি, আদাটা নিয়েছি রসুনের থেকে একটু কম। আদা নিয়েছি ওই 30 গ্রাম মতো, আর রসুনটা নিয়েছি 45 গ্রাম মতো। তো এই আদা রসুনের মধ্যে সেই যে ভিজিয়ে রেখেছিলাম মাথানিয়া লঙ্কাটা, সেই লঙ্কাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ওই লঙ্কার ভিজে যে জলটা ছিল সেই জলটা। তো পেস্ট বানিয়ে নিয়েছি, কি সুন্দর কালার হয়েছে দেখো এই পেস্টটার। তো এই পেস্টটাকে সাইডে রাখবো। আর একটা কড়াই আমি গরম করে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দেবো 30 ml সর্ষের তেল। তো এখন দিলাম 30 ml, আর আগে দিয়েছিলাম ম্যারিনেশনের সময় 10 ml। তো মাথাতে রাখবে 40 ml সর্ষের তেলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। খুব কম তেল মশলা ইউজ করেই কিন্তু আমি এই রান্নাটা করব, কিন্তু দেখতে এই রান্নাটা অসাধারণ হবে। তেল আমার খুব ভালো করে গরম হয়ে গেছে, বাটা মশলাটা আমি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। একটু অবাক হলে, তাই না? ফোড়ন না দিয়ে মশলা দিয়ে দিলাম। আরে বাবা, ফোড়নটাও দেব। তো মশলাটা তেলে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু কষাতে হবে। আর যখনই দেখবে যে তেলটা উপরে হালকা ভেসে গেছে, আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা। আর এখানে দিয়ে দেবো সেই যে কেটে রাখা সেই পেঁয়াজটা। তো আমি কিন্তু ইতিমধ্যে এটা মিনিট 1.5 মতো কষে নিয়েছিলাম মশলাটা, তারপরে আমি তেজপাতার পেঁয়াজটাকে অ্যাড করেছি। এই পেঁয়াজটাকে কিন্তু মশলাটার সাথে খুব ভালো করে কষাতে হবে, পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। উপর থেকে আমি দিয়ে দিলাম নুন। নুনটা আমি 1 চামচই দিয়েছি, যেহেতু আগে নুন একবার দিয়েছি। আর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, ব্যাস। আর এখানে আর কোনো কিছু মশলাই আমি ইউজ করব না। এমনকি আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও ইউজ করব না, কারণ অলরেডি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বেটে আমি রান্নাটাতে দিয়েছি। আর নুনটা দিয়েছিলাম যে সেই ম্যারিনেশনের সময় মাংসটাতে, সেই জন্য নুনটা একটু কম দিলাম। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে রান্না এত ভালো লাগে করতে। আমি বললাম, হ্যাঁ, রান্না তো কেমিক্যাল রিয়াকশন, এটা তো একটা কেমিস্ট্রি। তো মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম আমি রান্নাটার মধ্যে। এরপরে খুব ভালো করে এই জলটার সাথে কিন্তু রান্নাটাকে খুব ভালো করে কষাতে হবে। ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। লো আঁচে রেখেছিলাম। তো ঢাকনা খুলে তোমাদেরকে দেখালাম, আমার তেল আর মশলা কিন্তু একদম আলাদা হয়ে গেছে। এই দেখো, তেলটা একদমই ভেসে উঠেছে, আর পেঁয়াজগুলোও কিন্তু একদম গলে গেছে। তো আমি খুন্তি দিয়ে একটুখানি নাড়াচাড়া করব, যাতে তলাতে আর না লেগে যায়, কারণ ঢাকনাটা তো খুলে দিয়েছি। ওপর থেকে একটুখানি চিনি দিলাম, চিনিটা স্বাদটাকে ব্যালেন্স করবে, মিষ্টি মোটেও হবে না। চিনি দিয়ে নাড়াচাড়া করার পর মাংসটাও আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। মাংসটাকে দিয়ে দিলাম মশলাটার মধ্যে। তো মাংসটাকে একটু স্প্রেড করে দিলে ভালো হয়, তাতে কি হবে, কষাতে সুবিধা হবে, আর চারিদিকে কিন্তু মশলাটা ঢুকবে মাংসর মধ্যে। তো প্লেটের মধ্যে যা কিছু ছিল সমস্ত কিছু আমি কিন্তু এই রান্নাটাতে অ্যাড করে দিলাম। এরপর খুন্তির সাহায্যে হালকা হাতে এই মাংসটাকে কষাতে হবে।
এখানে জলটাও কিন্তু দিতে লাগবে না অতটা, কারণ মাংস থেকে অলরেডি জল বেরোবে। মশলার সাথে মাংসটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম লোতে রেখেছি। একটা ঢাকনা দিয়ে এটাকে ফুটতে দেবো। প্রথমে মিনিট 10 আমি ফুটতে দেবো। তো প্রথম মিনিট 10 ফোটার পরে দেখো মাংসটা থেকে কতটা পরিমাণে জল রিলিজ করেছে, আর এই জলটাতে কিন্তু মাংসটা একদম সেদ্ধ হবে। তো এখন আমি যেহেতু ঢাকনাটা একবার খুলে দেখলাম, তো খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করব। যদি বাই চান্স তলে যদি লেগে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো খুন্তির সাহায্যে মাংসটাকে একটু ওলটপালট করে দেবো, যাতে সমস্ত মাংসটাই খুব ভালোভাবে সেদ্ধ হয়। আর একটু খুন্তি দিয়ে কেটেও দেখে নেবো যে মাংসটা আর কতটা বাকি আছে। আলুগুলো আমি ওপর থেকে দিয়ে দেবো। আলুগুলোকে আমি আগে থেকে ভেজে নিয়ে নিই। অনেক বিশেষজ্ঞই বলবে এবার কেমন রান্না, আলু সেদ্ধ করে দিয়ে দিল, খেতে কেমন লাগবে। তোমরা তোমাদের জ্ঞান তোমাদের নিজেদের কাছে রাখো। আমি কিন্তু এই রান্নাটা একদমই কম মশলাতে, তেল মশলা দিয়ে রান্না করছি, যেহেতু এখন ভাইরাল একটা ফিভার চারিদিকে চলছে, সর্দি সবার। তো সর্দি মুখে যাতে সবাই এই রান্নাটা খেতে পারে, সেই জন্য কিন্তু আজকে আমার এই রান্না। আলুগুলোকে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। ওপর থেকে ওই ছোটো কাপের 1 কাপ মতো জল অ্যাড করে দিলাম। জল দিয়ে অ্যাড করার পর খুন্তি দিয়ে একটুখানি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আবার ওই ঢাকনাটা চাপা দিয়ে এটাকে ফুটতে দেবো একদম কম আছে আরও 10 মিনিট। প্রথমে 10 মিনিট, এখন 10 মিনিট, টোটাল 20 মিনিট। তো দেখো 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখালাম। তো ঝোলটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে অনেকটাই, আর ওপর থেকে তেল উঠে গেছে। তো আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটু দেখে নেবো। তো এই রান্না কিন্তু আমার অনেকটাই রেডি হয়ে এসছে। ঝোল একটু ফুটে এলেই ওপর থেকে আমি এখানে টক দই অ্যাড করব। আমি এখানে ছোটো চামচের 4 চামচ টক দই অ্যাড করেছি। সম্পূর্ণ টকের জন্যই আমি টক দইটা ইউজ করেছি, চাইলে তোমরা এটাকে স্কিপ করতে পারো। টক দইটা একটু ভালো করে মাংসর সাথে মিশিয়ে কিছুক্ষণ ওয়েট করব ঝোলটাকে ফুটে যাওয়ার জন্য। তো ঝোলটা দেখো আমার খুব সুন্দরভাবে ফুটে এসছে। আর ওপর থেকে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তো আমি এখানে ঘরে বানানো গরম মশলা ইউজ করেছি, যেটাতে লবঙ্গ, এলাচ আর দারুচিনি আছে। তো শাহি গরম মশলাটা তোমরা একটু অ্যাভয়েড করবে, কারণ শাহি গরম মশলাতে এগুলো ছাড়াও আর অনেক কিছু থাকে। তো তোমরা চাইলে এই সমস্ত উপকরণ দিয়ে বেটেও দিতে পারো। তো আমার যেহেতু গুঁড়ো করা আছে তাই আমি সেটা ইউজ করলাম। তো ঝোলটা আমার একদম সম্পূর্ণ ফুটে গেছে। ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে আমি রেখে দেবো এটাকে সাইডে। একটা তড়কা প্যান গরম করে তাতে কিছুটা ঘি দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম রতন জোটের এই শিকড়টা। তো এইটাকে একটু চামচ দিয়ে ভাজবো ঘিটার সাথে, আর এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার রিলিজ করবে। তো রতনজোত কিন্তু ঘি বা তেল এই জাতীয় জিনিসের সাথে কিন্তু বিক্রিয়া করে। আর এরপরে যখন ভাজা হয়ে যাবে একটা চাকনার সাহায্যে ঘিটাকে ছেঁকে ওই ঝোলটার মধ্যে দিয়ে দেবো। একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। তো খুন্তি দিয়ে ভালো করে ঘিটাকে ঝোলের মধ্যে মিশিয়ে দেবো, বা রতনজোতের কালারটাকে ঝোলের মধ্যে মিশিয়ে দেবো। তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে ওই মিনিট 5 মতো। ঝোলের কালারটা দেখো একবার, কোনো রকম মশলাপাতি, তেল কোনো কিছুই এটাতে জাস্ট ইউজই করা হয়নি, কিন্তু কালারটা দেখো অসম্ভব সুন্দর। আমি একটা সাদা প্লেটে তোমাদেরকে এটাকে সার্ভ করে দেখাই। বাজারে তো নানা রকমের ফুড কালার পাওয়া যায়, বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োতেও আজকাল ফুড কালার মেশানো থাকে। তো সেই সব ইউজ করে তো আমরা ঝোলের রং একদম লাল করে নিতেই পারি, বা একদম তেল ভাসা ঝোল আমরা বানাতেই পারি, সেটা যে কেউ বানাতে পারে। কিন্তু একবার এই রতনজোত ইউজ করে দেখো, এটা কিন্তু সম্পূর্ণ হার্বাল ও নির্ভরযোগ্য। তো মুরগির এই লাল ঝোল রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, তবে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে যাবে। আর সবশেষে বলে রাখি, এই দুর্দান্ত স্বাদের রেসিপি খুবই ইজি আর খুবই সিম্পল পদ্ধতিতে তৈরি। তো এই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করে দেখো, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশানে। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে। দেখতে থাকো ঝিলমিলির সংসার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হাসতে থেকো।